আমার তো দ্বিতীয় ছবি খাঁচা। ওইটা দেশভাগের প্রেক্ষাপটে, কিন্তু এটা হচ্ছে গিয়ে সাধারণত আমরা যে চলে যাওয়ার বেদনা দেখি, এখানে আটকায় পড়া মানুষের বেদনা। যে চলে যেতে চায়, যেতে পারছে না, অদল বদলের মাধ্যমে একদিন ভাবে যাবে, কিন্তু তারা ধীরে ধীরে তাদের তারা ক্ষয় হয়ে যাচ্ছে। তো সেটা তো আমি মনে করি যে তারপরে নকশিকাঁথার জমিন, যেটা ৭১ নিয়ে, এবং আরেকটা ছবি যেটা আছে সেটাও একটা মা কেন্দ্র করে। তো আমার মননে আমি বলবো যে ঋত্বিক ঘটকের প্রভাব, বিশেষ করে রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটের চলচ্চিত্র করতে হবে, বা আমাদের স্থানিক হইতে হবে, বা আমাদের নিজেদের সাংস্কৃতিক উপাদান সিনেমার মধ্যে আনতে হবে, আমাদের সিনেমার মধ্যে একটা আঞ্চলিক, আমাদের অঞ্চলের নিজস্ব ভাষা তৈরি করতে হবে। সেই প্রভাবগুলো তো আছে, এবং আমার দর্শক, আমার সিনেমা যারা দেখে তারা তো এই জিনিসগুলো আনতে পারে। এবং এটা এক ধরনের আসলে উত্তর উপনিবেশিক সময়ে উপনিবেশিক মননের বাইরে নিজের সংস্কৃতিকে আবিষ্কার করার, আবার নিয়ে আসার, এবং নিজের আমাদের আধুনিক যে উপনিবেশিক মননকে চ্যালেঞ্জ করারও এই একটা প্রক্রিয়া ঋত্বিক ঘটকের সিনেমা এবং আমাদের সিনেমাগুলোও সেটাকেই আমরা চ্যালেঞ্জ করি, যে আমাদের উপনিবেশিক মননটাকে চ্যালেঞ্জ করার। বর্তমান পৃথিবীতে যেরকম উদ্বাস্তু, আমরা বলতেছি দেশভাগের কারণে উদ্বাস্তু, কিন্তু উদ্বাস্তুর নানা দিক আছে। যেই লোকটা ধরেন তার কৃষি জমি, তার এখনকার বর্তমান অবস্থার কারণে কৃষিকাজ করতে না পেরে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে, অথবা যে নাকি যেই বাউলটা এখন আগে সারা পৃথিবী ঘুরে বেড়াতো, সে যে বর্ডারের কারণে পাচ্ছে না, বা সারা পৃথিবীব্যাপী যেই, বা আমরা এই নানা রকম বিপর্যয় যেটা দেখছি, যুদ্ধ এবং এগুলোর কারণে মানুষের তার যে শেকড় ছাড়া হয়ে গেছে, সে যে বাড়ি খুঁজতেছে, সেটা তো এখন আরও প্রাসঙ্গিক, দিনে দিনে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমি মনে করি যে বাংলাদেশের সার্বিকভাবেই বাংলাদেশে সংরক্ষণ বা আর্কাইভ করা ব্যাপারটা খুবই দুর্বল অবস্থায় আছে। সেটা তো আমি ভারতে হয়েছে, ঋত্বিক ঘটককে আমি তো বাইরে বাংলাদেশের বাংলা ভাষায় চলচ্চিত্র নির্মাণ করছে। তারপরে আবার আমাদের দেশের বা দুই বাংলারই সঙ্গীতের মাধ্যমেই হোক বা দৃশ্যের মাধ্যমেই হোক, আমরা দুই বাংলা সাংস্কৃতিক উপাদানই চলচ্চিত্রগুলোর মধ্যে পাচ্ছি, এবং ইতিহাসও পাচ্ছি। তো সেই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তার চলচ্চিত্র আর্কাইভ করা, সংরক্ষণ করা। সেটা আমাদের তো হয় নাই, এবং আমাদের নিজেদেরও আগের যে গুণী পরিচালকগুলো আছে, তাদের ছবিও ঠিকমতো সংরক্ষিত হচ্ছে না। এগুলো সংরক্ষণ তো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া বিদেশি আমাদের আর্কাইভে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলো আর্কাইভ সংরক্ষণ করাও জরুরি, এবং এটা প্রদর্শন করাও ঠিকঠাক মতো হলে প্রদর্শন করাটাও জরুরি।